হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যরকম নাম, আলোচিত নাম। ২৪শে জুলাই আন্দোলনে তার কি ভূমিকা ছিল সেটা নিয়ে কোনো প্রশ্ন হবে না, কথাই হবে না, সেটা আমরা সবাই জানি। বর্তমানে তিনি কুমিল্লা ৪ আসনের নির্বাচিত এমপি। গতকালকে ওনার একটা লাইভ ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেটাতে উনি সরকারের থেকে বরাদ্দকৃত খেজুর বন্টনের একটা হিসাব বুঝাচ্ছিলেন। এরপরে আলোচনার বিষয় হচ্ছে, সরকার থেকে যে রমজান মাসে খেজুর আসে বা প্রতিটা মসজিদের জন্য যে, প্রতিটা ইউনিয়নের জন্য যে খেজুর বরাদ্দ থাকে, সেটা কেউ জানতেও না, বাংলাদেশের ইতিহাসে কেউ শুনেনি মনে হয়, সাধারণ মানুষ। তাহলে সেটা কি শুধু এবছর থেকে হচ্ছে নাকি আগে থেকেও ছিল? আসলে আগে থেকে ছিল, কিন্তু সেটা হচ্ছে সাধারণ মানুষ পর্যন্ত বা নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছানোর আগেই এটা কিন্তু গায়েব হয়ে যেত, যার কারণে সাধারণ মানুষ কখনো জানতেও পারেনি যে রমজান মাসে এরকম একটা জিনিস, যদিও আমি বলবো অন্যান্য জিনিসের তুলনায় সামান্য, কিন্তু যেটাই হোক, ১ টাকা হোক ১ পয়সা হোক, সেটা বরাদ্দ তো সাধারণ মানুষের তো জানার অধিকার ছিল, কিন্তু কেউ জানেনি। সেটা আবার কোন নির্দিষ্ট দলের এমপি না, বা নির্দিষ্ট দলকে এখানে দোষারোপ করা যাবে না। যে যেখানে যারাই নির্বাচিত হয়েছে, যেমন আমাদের সাতকানিয়া লোহাগাড়ার মধ্যে, যেহেতু ২০০১ থেকে আমি নির্বাচন কি জিনিস সেটা বুঝতে শিখেছি, রাজনীতি বুঝতে শিখেছি, মোটামুটি ৩ বার হচ্ছে জামাত ক্ষমতায় আর ৩ বার আওয়ামী লীগ ক্ষমতায়। এই প্রথমবার শুনলাম যে হাসনা আব্দুল্লাহর মাধ্যমে যে খেজুর বরাদ্দ থাকে সরকারিভাবে। তো কি বুঝলেন? এখানে নির্দিষ্ট কোন একটা দলকে দোষারোপ করা যাবে না, যেখানে যেই ক্ষমতায় ছিল সেখানে সে এগুলা লুটপাট করেছে। হয়তো এখন একটা জিনিস সামনে আসছে, হয়তো ভবিষ্যতে আরো কিছু আসতে হবে। এখন হাসনাত আব্দুল্লাহ আরেকটা কথা বলেছেন যে কুরবানির সময় নাকি দুম্বা বা আরো কিছু দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ বলতে যারা কোরবানি দিতে পারে না তাদের জন্য, অসহায় মানুষের জন্য। তো সেটাও তো কখনো শুনিনি। হয়তো এটা কুরবানির সময় বাস্তবায়িত হলে তখন বুঝতে পারবো যে আসলে কি এটা বাস্তব কিনা। যেহেতু উনি বলেছেন, তো এটাও হয়তো বাস্তব হতে পারে, যেহেতু উনি এটা লাইভে এসে বলেছেন যে কুরবানির সময় এরকম কিছু হবে। তাহলে অবিশ্বাস করার কোনো কিছু নাই, অবাস্তব কোনো কিছু না। খেজুরের বিষয়টা তো আমরা জানতাম না। চিন্তা করে দেখেন আমরা কি পরিমাণ অবহেলিত ছিলাম, আমাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত। সবগুলো দল, এখানে কোনো দলকে এই বিষয়টা নিয়ে অন্তপক্ষে কোনো দলকে একভাবে দোষারোপ করার কোনো সুযোগ নাই, কারণ যেখানে যে দলের এমপি হয়েছে সেই দলের সে লুটপাট করেছে। কেউ বলেনি যে আমাদের এখানে বললাম 2টা দল ক্ষমতায় ২০০১ থেকে এ পর্যন্ত, আমরা তো জানতে পারিনি, জানতে পারলাম না যে এরকম একটা জিনিস যে হয়। হয়তো আমরা আরো অনেক কিছু জানতে পারবো, এরকম সৎ সাহস যাতে সবার থাকে। এখন অনেকে প্রশ্ন তুলতেছেন উনি বন্যার সময় এটা ওইটা বন্যার ত্রাণের টাকা নিয়ে হিসাব দেন না, ভাই ওগুলো বাদ দেন। যেটা ভালো কাজ সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন। সমালোচনা করতে চাইলে প্রতিটা মানুষের বিরুদ্ধে সমালোচনা করতে পারবেন, ইভেন কি তারেক রহমানের বিরুদ্ধে আপনি সমালোচনা করতে পারবেন। তো সমালোচনা করার জন্য অনেক সময়, কিন্তু যেটা উনি ভালো কাজ করেছেন, যেমন তারেক রহমান যেটা ফ্যামিলি কার্ড, ওনার যে ওয়াদাটা ছিল নির্বাচনী, ওটা পূরণ করে যেটা উনি দেখিয়েছেন, ওটার জন্য আপনি ওনাকে প্রশংসা করবেন। এবং হাসন আব্দুল্লাহ যে জিনিসটা দেখিয়েছে, এটা এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি যে লাইভ এসে এরকম হিসাব দেওয়া। ঠিক আছে, তো এই জিনিসটার জন্য প্রশংসা করতে হবে, যেটা প্রশংসার দাবিদার সেটা প্রশংসার দাবিদার, সেটাকে প্রশংসা করতে হবে। আপনার যে দলের হোক না কেন, ভালো কাজকে সবসময় প্রশংসা করবেন। হাসন আব্দুল্লাহর এই কাজটাকে সবাই স্বাগত জানান, যাতে করে বাকিরাও এভাবে তাদের হিসাব দেয় যে যে আসনের নির্বাচিত এমপি, ওই আসনের বরাদ্দকৃত টাকা বা যে ত্রাণের ইয়াগুলা, এগুলো কিভাবে বন্টন হয়, কোথায় আছে, কিভাবে আছে, এগুলো যাতে হিসাব দেওয়া হয় সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়ার মাধ্যমে, এখানে যাতে জনগণ হিসাব পায়, হিসাব বুঝে পায়। তো হাসান আব্দুল্লাহর এই কাজটাকে সবাই স্বাগত জানান, সবাই প্রশংসা করেন, এবং সবাই এটা নিয়ে কথা বলেন যাতে এটা সামনে আসে এবং বাকিদেরও যাতে টনক নড়ে, আর বাকিরাও যাতে এভাবে একটা ভালো উদ্যোগ গ্রহণ করে। আমি বলতেছি না যে লাইভে এসে একদম ডুল পিটিয়ে বলতে হবে, কিন্তু আপনি যে কোনো সংবাদ মাধ্যমে বলতে পারেন, যে কোনো ভিডিওর মাধ্যমে, যে কোনো জায়গায় আপনি এই এই আপনার হচ্ছে নির্বাচনী এলাকার যে বরাদ্দকৃত প্রতিটা জিনিসের আপনি হিসাব দিতে পারেন। হিসাব দিলে একটা জনগণ উপকৃত হবে। ভালো কাজকে যে কোনো দলের হোক স্বাগত জানাতে হবে সাধারণ মানুষের পক্ষ থেকে, তাহলেই কিন্তু সাধারণ মানুষের জন্য ভালো কাজে উদ্বুদ্ধ হবে। যে এমপি মন্ত্রীরা এক প্রকার বাধ্য হবে, যারা ভালো কাজ করবে না তারাও বাধ্য হবে, যদি আমরা একজনের ভালো কাজকে প্রশংসা করতে পারি।